আচ্ছা, তো এবার বলবো আমাদের আজকে সবথেকে কন্ট্রোভার্সিয়াল ফুড আইটেম চিকেন বেকড রসগোল্লার কথা। এটার প্রাইস ছিল 540 রুপিস এবং এর সাথে ছিল গার্লিক ব্রেড। এবার টেস্ট সম্পর্কে একটু বলি, যেটা সম্পর্কে মানুষের ভীষণ কৌতূহল। আগে বলি এই গ্রেভিটার কথা। এই গ্রেভিটা কিন্তু হোয়াইট সসের মতো ছিল, ব্ল্যাক পেপার থাকায় একটু না, অনেকটাই ঝালঝাল ছিল। আর এই যে রসগোল্লাটার বাইরে ছিল চিকেনের একটা কোটিং। আর রসগোল্লায় হালকা একটা সুইটনেস থাকলেও খুব বেশি যে মিষ্টি রসগোল্লার মতো তা কিন্তু নয়। তো এই ডিশটা সম্পর্কে যদি ওভারঅল বলতে হয় তাহলে পাতি বাংলায় বলবো যে এই যে ঝাল এবং মিষ্টির যে ব্যালেন্সটা, সেটা কিন্তু দারুণভাবে মাথা খাটিয়ে এই ডিশটায় মেনটেন করা হয়েছে। যে কারণে রসগোল্লা স্পঞ্জি ভাবটাও রয়েছে, চিকেনের সেই স্বাদটাও রয়েছে, আর গ্রেভিটাতেও বেশ একটা ঝালঝাল ব্যাপার রয়েছে। এরপর চলে যাব আমাদের নেক্সট আইটেমে, যেটা ছিল পাকচয় র্যাপড চিকেন ডাম্পলিং ইন ইউজু ব্রথ। এটার প্রাইস ছিল 440 রুপিস। নো ডাউটলি এই পাকচয় র্যাপড চিকেন ডাম্পলিংটা দারুণ খেতে ছিল, কিন্তু এর সাথে যে ইউজু ব্রথটা ছিল সেটা মারাত্মক সল্টি ছিল, সেই কারণে ওভারঅল ডিশটা তো আমি কখনোই রেকমেন্ড করব না। তো সব দিক থেকে দেখতে গেলে এই বনাফেমে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। আর এখানকার অ্যাড্রেসটা আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম, যদি কারোর গুগল লোকেশন প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি গুগল লোকেশন শেয়ার করে দেবো। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আপনারা কে কোথা থেকে আমার এই ভ্লগ দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে হ্যাংলাস ডে আউটকে ফলো করতে ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো এক্সাইটিং ভ্লগ নিয়ে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।